হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভকামনা রইল। আজকে তোমাদের পাক নির্বাচনী অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বই নিয়ে আলোচনা করা হচ্ছে। আলোচনাতে আমরা চলে আসছে একটি প্রশ্ন নিয়ে, নমুনা প্রশ্ন, অথবা সারা বাংলাদেশে এখন পরীক্ষা চলছে, কোথাও হয়তো বিজ্ঞান পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথায় হবে, কোথায় চলছে, এভাবে। তো যাক, তোমাদেরকে প্রশ্নের ধারণা দেওয়ার জন্য একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এখানে তোমাদের 30 নম্বর অবজেক্টিভ, যে এখানে 30টি থাকবে এবং 30টিকে তোমার অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমাদের সামনে প্রশ্নটির নমুনা তুলে ধরা হচ্ছে। সুক্রোজের উৎস কোনটি? প্রথম প্রশ্ন আছে সুক্রোজের উৎস কোথায়? আখ, পেঁপে, আপেল, তরমুজ। এভাবে তোমাদের 30টি প্রশ্নের এখানে প্রশ্ন এবং অ্যান্সার অর্থাৎ দুইটি এখানে আছে। তোমরা এখান থেকে চয়েস করে সঠিক উত্তরটি বের করতে হবে। তাহলে আমাদের ডান পাশে আছে 8টি, তারপরে আমাদের বাম পাশে আছে এখানে 14 নম্বর পর্যন্ত। হ্যাঁ, ভালো করে তোমরা দেখে নাও, 9 থেকে 14 পর্যন্ত। 14 প্রশ্নটি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। কোনটি রক্তের তরল অংশ? রক্তকোষ, প্লাজমা, লসিকা, সিরাম। অর্থাৎ তোমরা সহজে অ্যান্সার বের করতে পারবে আশা করি। তারপর আমরা অপর পিঠে চলে যাচ্ছি। অপর পিঠে দেখি কীভাবে আলোচনাটাই আসছে। অপর পিঠে আমরা আবার এখানে 15 নম্বর থেকে আমাদের 22 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে এখানে। 15 নম্বরে আমরা দেখি কি প্রশ্ন আছে। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 150, 120, 20 থেকে 50, 1 থেকে 20। খুব সুন্দর প্রশ্নটি। তারপরে বাম পাশে আমাদের 22 নম্বর শক্তিশালী অ্যাসিড হচ্ছে কোনটি? এখানে তোমাদের অ্যাসিডের গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং অ্যাসিডের প্রশ্নগুলো বের করতে হবে। তারপর আসার ডান পাশে আমাদের 23 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলো আছে। তারপর আমরা দেখি 23 নম্বর প্রশ্নটি কি আছে। নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয় জ্ঞান লাভ করা যায়? খুব সুন্দর প্রশ্ন এসেছে। তারপরে এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে আমাদের 30 নম্বর প্রশ্ন শেষ। 30 নম্বর প্রশ্নটি একটু তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। কোনটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? আইপিএস, ইউপিএস, জেনারেটর, ডায়নামো। অবশ্যই তোমরা সঠিক উত্তরটি এখান থেকে বের করতে পারবে। আর লম্বা কথা না বাড়িয়ে এখানে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।